ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের ক্ষীরের একটা দারুণ রেসিপি, যা খুব সহজে হবে আর খুব সুস্বাদুও হবে। এটা জন্মাষ্টমীর দিন করেছিলাম, আমাদের গোপালকে ভোগ দিয়েছিলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো শর্টস আগেই পেয়েছো, আজ বড় ভিডিও দিচ্ছি। দেখো, প্রথমেই তালটা অনেকটা বড় তাল ছিল, তো সেই জন্য একটু ভারী কিছু দিয়ে বাড়ি মেরে নিলে তালটা ছাড়াতে খুব সুবিধা হয়। দেখো, তালটা কি সুন্দর সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে। এরকমভাবে তালটাকে ছাড়িয়ে নিয়ে তালের যে 3টে পডস আছে সেটাকে আমরা আলাদা করে নেব। তারপর সেই 3টে পডস একটু নরম হওয়ার জন্য জলে ভিজিয়ে রাখবো। অনেকে এখানে চুন জল ইউজ করে, তালের যে বিটারনেসটা থাকে, তেতো ভাবটা থাকে, সেটা সরিয়ে ফেলার জন্য। কিন্তু আমাদের তালটা একদম মিশমিশে কালো ছিল, আর বিশ্বাস করো, ঠাকুরের জন্য আনা তাল তো সত্যি ভীষণ মিষ্টি ছিল, মানে বিটারনেসটা নেই বললেই চলে। আমরা সেই জন্য আর চুন জল ব্যবহার করিনি, তবে তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তারপর সেই ফাঁকে আমরা নারকেল কুড়িয়ে নিয়েছি, 2টো মতন নারকেল একবারে কুড়িয়ে নিয়েছিলাম তালের ক্ষীরা তালের বড়ার জন্যে। তারপর দেখো, তালটা ঘষে নিয়েছি ঝুড়ির সাহায্যে। এরকম বেতের ঝুড়ির সাহায্যে তাল ঘষলে কিন্তু খুব তাড়াতাড়ি তাল ঘষে ফেলা যায়। অনেকের কাছে তাল ঘষাও থাকতে পারে, যেটা দিয়ে তাল আগেকার দিনের মানুষ ঘষতো, সেটাও খুব সুবিধাযুক্ত জিনিস। তবে এরকম বেতের ঝুড়ির সাহায্যে তাল ঘষলে খুব ভালো তাল ঘষা যায়। তারপর দেখো, তালের লেইটা বেরিয়ে এসেছে, তালের পাল্পটা। তারপর একটা ছিদ্রযুক্ত ছুরির সাহায্যে আমি তালের পাল্পের থেকে সমস্ত রকম আঁশ বের করে নিয়েছি। তারপর কড়াইতে আগে থেকেই দুধকে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, লিকুইড দুধ ব্যবহার করেছিলাম। তার মধ্যে কিছুটা তালের পাল্প দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে পাকিয়ে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু তালের ক্ষীর। দেখেছো, চিনি দেওয়ার পর তালের ক্ষীরের রঙটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমভাবে পাক আসলেই কিন্তু আমাদের রেডি একদম তালের ক্ষীর। ওপর দিয়ে শুধু একটু নারকেল কোড়া দিয়ে দেব, যাতে খেতে দারুণ লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তালের জিনিসে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। বাই বাই।